সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন আর একটি ব্লগের সাথে সবাইকে স্বাগত জানাই। এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসি উঠান। আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আমার গাছে তো ফুল ফোটে, কাকির গাছে না জবা ফুল ফোটে, প্রত্যেক দিন অনেকগুলো করে ফুল ফোটে। দেখলে যে এত ভালো লাগে, আর আমার গাছে যে কবে ফুল ফুটবে। তো যাই হোক, উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসি উঠান, ঘর দুটো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। এত বৃষ্টিও হলেও কিন্তু ভালো লাগে না। প্রতিদিন বৃষ্টি একবার না একবার হয় আর কি। তো এত গরম এখনও কিন্তু ওইরকম পড়ে নাই যতটা গরম পড়ার কথা। এখন কিন্তু জ্যৈষ্ঠ মাসে কিন্তু অনেকটাই গরম পড়ে যায়, কিন্তু এখনও অত ওইভাবে গরম কিন্তু নেই। দু একদিন ছিল, আবার ওরকম বৃষ্টি হয়, প্রতিদিন বৃষ্টি হয় আর কি। তো যাই হোক, দেখো উঠানটা ঝাড়ু দিয়ে এখন এই জায়গাটা ধুয়ে নিচ্ছি। প্রতিদিনের যে কাজগুলো থাকে আমার, প্রতিদিন তো এই জায়গাটা আমার না ধুলে হয় না, যেহেতু গেটের সামনে আর এখানে ময়লা থাকে, ময়লা জড়ো করা হয়। তো যাই হোক, ধুয়ে তারপরে রান্নাঘরে বাসন আছে সেগুলোও ধুবো। সকালে অনেকগুলাই কাজ বাজ আছে, সেগুলো সারবো। রাত্রের দিক যে বাসনগুলো ধোয়া থাকে সেই বাসনগুলো আগে গুছিয়ে নিলাম। তারপরে এখন যে বাসনগুলো ধুবো সেগুলো এখন এর মধ্যেই রেখে দেবো। রাত্রের বাসনগুলো তো আমার ধুতেই ইচ্ছে করে না, আর এই তো রেখে দিই, আমি এখানে এনে রেখে দিই আর সকালে ধুয়ে নিই। এই বাসনগুলো তুলে রাখলাম আগে, আর এখন এই বাসনগুলো জল ঝরাতে রেখে দেবো। পরে যখন আবার রান্নাঘরে কাজ করতে আসবো তখন আবার গুছিয়ে নেব। আর সবসময় আমি এই বাসন যে ধুয়ে রাখি, ডালাগুলো আমি এখানেই রাখি। এখান থেকেই সুবিধা হয়। দেখা যায় কি সবসময় বাসনগুলো তো ধুতেই হয়। এই যে সকালে আবার খাওয়া দাওয়া করবো, সেই বাসনগুলো ধুবো। আবার দুপুরে, মানে সবসময় একটা না একটা বাসন পড়েই আর কি। এটা সেটা খাওয়া হয় যেহেতু, সেগুলোই আর কি। তো যাই হোক, তো বাসি কাজগুলো সেরে তারপরে তো রান্নাঘরটা মুছে তারপরেই ঘরে যাব। ঘরের কাজগুলো আছে সেগুলো তো কিছুই সারা হয় না, শুধু ঘর দুটো ঝাড়ু দিয়েছি। মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, মেয়ে এখনও ওঠে নাই। ভাবছিলাম যে বিছানাটা গুছিয়ে একবারে ঘরটা মুছে নেব, কিন্তু ও এখনও উঠবে না, যেহেতু এখন ওরকম স্কুল নাই। সেই কারণে ওদের স্কুলে এসেছি, পরীক্ষা হচ্ছে জন্য ওদের ওরকম স্কুলে ক্লাস হয় না। কোনো কোনো দিন ক্লাস হয়, কোনো কোনো দিন ক্লাস হয় না, সেই কারণে ওকে বেশি স্কুলে পাঠাচ্ছি না আর কি। তো যাই হোক, দেখো বাসনগুলো ধুয়ে চলে আসলাম ঘরে। আরও তো রাত্রের দিকে চোখে ওষুধ দিছিলাম, আর ডাক্তারের কাছে যেহেতু চশমা নেওয়া হয়ে গেছে, আমার ওষুধ দেওয়া হচ্ছে। তো এগুলো এখানে রেখে দিলাম, সেগুলো এখন গুছিয়ে রাখবো। সকালে উঠে যে কাজগুলো থাকে, এই টুকিনাকি কাজগুলো, মানে রাত্রের দিকে তো এমনি আমরা ধুয়ে শুয়ে পড়ি, সেগুলোই ঘুম থেকে উঠে আগে এগুলো আমাকে গোছাইতে হয়। গুছিয়ে তারপরে ঘরের কাজগুলো সেরে নিই। মানে টুকিনাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু কাজের মতো দেখা যায় না, কিন্তু সেগুলাই কিন্তু ঘরটা সুন্দর গুছিয়ে রাখা যায় আর কি, সেই কাজগুলো করলে। আর জিনিসপত্র অগোছালো করে রাখলে, যেখানে সেখানে রাখলে কাজগুলো যেমন কম হয়, দেখতে কিন্তু ভালো লাগে না। কাজ কম করলে কিন্তু দেখতে ঘরটা অত সুন্দর লাগবে না, আর কাজ বেশি করলে ঘরটাও পরিপাটি থাকবে। তা আবার কাজগুলো গুছিয়ে করলে, কাজ তো অনেকেই করে, কাজের মতো কাজ কয়জন করতে পারে। তো গুছিয়ে কাজ করা পছন্দ করি। আইলাঝেলা কাজ, মানে অগোছালো কাজ আমি পছন্দ করি না। সেই কারণে আমার পরিশ্রম বেশি হয়, কিন্তু আমি অনেকটা সময়ও পাই হাতে। তো যাই হোক, দেখো ফার্নিচারগুলো এখন মুছে নেব, যেহেতু একদিন দুদিন পর পরই ফার্নিচারগুলো মুছতে হয়। আর কালকে না ঘরটা পরিষ্কার করব। আর তোমাদের সাথে ওরকম ভিডিও শেয়ার করতে পারছি না, ওই একদিন দুদিন ভিডিও না দিলে না আর হচ্ছে ভিডিও আর ছাড়া হয় না। কয়েকদিন হলো জানি না কেমন, আমি কোনো কাজই করতে পারছি না, না সংসারের কাজ, না আমার হাতের কাজ, না ভিডিওর কাজ, মানে সেরকম কোনো কিছু হয়ে উঠছে না। জানি না শরীরের মধ্যে কেমন লাগে, থেকে থেকে ভালো লাগে না, কিছুই করতে ইচ্ছে করে না। আর একটা কাজের নেশা ছেড়ে গেলে না, 2-1 দিন না করলে সেই নেশাটা ছেড়ে যায়, আর ভালো লাগে না আর কি। তো যাই হোক, ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নেব। তো এখানে এসে দেখি এখানে একটা পাখা থাকে, আমার হাত পাখা, মানে বাইরে গেলে না ওই পাখাটা আমি নিয়ে যাই গরমের সময়। মেয়েকে যখন নিয়ে কোচিংয়ে যেয়ে বসে থাকতাম, তখন এই পাখাটা আমি কিনছিলাম আর কি।
সেই পাখাটা এত পরিমাণ ঘুণ ধরছে, দেখো কতগুলা ঘুণ যেখানে পড়ছে সেগুলো আমি তুলে ফেলে দিয়ে আসলাম। অনেকগুলা ঘুণে ধরে গেছে, ওই পাখাটাই ঘুণ ধরছে। আমি ভাবছিলাম যে আমার এই খাটের যে ক্যাবিনেটটা আছে এটার মধ্যে ঘুণ ধরছে কিনা, কিন্তু না, ওটা না, ওই পাখাটার মধ্যেই ধরে মাঝে মধ্যে। এর আগেও ধরছিল একদিন, ব্যাগের মধ্যে রাখছিলাম, সেই ব্যাগটাই আমার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। এখনও বিছানাটা পরিষ্কার করতে পারলাম না, মেয়ে যেহেতু ঘুমাচ্ছে সেই কারণে আর কি। পরে বিছানাটা তুলে নেব, তো ঘরটা মুছে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিলে না তারপরে ঘরটা মুছলে ভালো হয়, কিন্তু এখন তো আমার হাতে সময় নেই। এই কাজগুলো সেরে আমি চান করব, চান করে পূজাটাও দেব, নাহলে অনেকটাই বেলা হয়ে যায়, তো পরে আর পূজা দিতে ভালো লাগে না আর কি। সকাল সকাল পূজা দিতে ভালো লাগে। তো যাই হোক, মুছে নিচ্ছি, মুছে নিয়ে আগে চান টান করে পুজো দেবো। এদিকে মেয়ে ঘুম থেকে উঠলে মেয়ে বিছানাটা গুছিয়ে নেয়। এখন যেহেতু বড় হয়ে গেছে, ওকে একটা কাজের কথা বললে করে দেয় আর কি। তো আমি ঘরটা মুছে নিচ্ছি। এদিকে দরজাটা খুললে না ভিডিওতে একদমই অন্ধকার দেখা যায়, আলো দেখা যায় না, ওরকম ভালো লাগে না দেখতে। সেই কারণে আমি দরজা বন্ধ করেই ভিডিও করি, না হলে একদম অন্ধকার আসে। মানে বাইরের আলোটা যখন ওই জানালা বা দরজা দিয়ে পড়ে না, তখন একদমই কীভাবে কালচে কালচে দেখা যায় ভিডিওটা আর কি। ভালো লাগে না দেখতে। নিজের কাছে যেটা না ভালো লাগে সেটা কিন্তু অন্যের কাছেও ভালো লাগবে না। তো যাই হোক, মুছে আমি, মেয়ে যেহেতু শুয়ে আছে সেই কারণে পর্দাগুলা দিয়ে দিলাম, টেনে দিলাম। আর এখন আসলাম এই ঘরে। মেয়ের স্কুল ড্রেসটা কালকে গেছিলো স্কুলে, মানে একদিন পর পর যায় আর কি, একদিন দুদিন পর পর যায়। যেদিন যেদিন খোলা থাকে, প্রতিদিন খোলা থাকে না, ওই 2 ঘন্টার জন্য স্কুল আমি পাঠাই না, যেদিন ফুল ক্লাস হয় সেদিনই পাঠিয়ে দিই। তো গতকালকে গেছিলো স্কুলে, সেই ড্রেসটা এখন গুছিয়ে রাখলাম, আর 2-1 দিন পরবে, তারপরে আমি ধুয়ে রেখে দেবো। তারপরে তো স্কুল ছুটি হয়ে যাবে, যেহেতু সামনে ঈদ আছে সেই কারণে আর কি। তো যাই হোক, সেগুলো একটু গুছিয়ে নিয়ে এখন হচ্ছে আমি এই ঘরটা মুছে নিচ্ছি। কতগুলো বছর হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, কিন্তু সেরকম কোনোই সাড়া পাইনি। জানি না আর ভিডিও দিতে পারবো কিনা, ইচ্ছা নাই এই চ্যানেলে ভিডিও দেওয়া। আমার নতুন আর একটা চ্যানেল খোলার ইচ্ছা আছে, কিন্তু এই চ্যানেলে আমার খেটে কোনো লাভই হবে না, আর ভিডিও তো ওরকম দেওয়াই হয় না সেই কারণে। আর এই ফোনের মধ্যে আমার অনেক সমস্যার জন্য আমি আরও ভিডিও দিতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। এই ফোনের মধ্যে ভিডিও একদম রাখা যায় না, ভিডিও আপলোড দেওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। সেই কারণে আমার ভিডিও করা এনার্জিটা চলে যায়, থাকে না আর কি। সেই কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারি না, আর সারাও পাই না সেরকম, সেই কারণে আরও মনটা ভেঙে যায়। তো এই চ্যানেলে জানি না কয়দিন আর ভিডিও দেব, ইচ্ছা নেই আমার এই চ্যানেলে ভিডিও দেওয়ার। নতুন আর একটা চ্যানেল খোলার চেষ্টা করছি, খুলে নেব আর কি। তো যাই হোক, যে কয়দিনে এখন ভিডিও ছাড়ি এই চ্যানেলেই ছাড়তে থাকি, তারপরে দেখা যাক কী করতে পারি। তো দেখো, ঘর দুটো মুছে নিলাম, বাইরেটাও মুছে নিলাম, আর এখন এই তো এখন 2টা জামা কাপড় আছে সেটা ভিজিয়ে দেব, দিয়ে তারপরে ধুয়ে চান করে নেব। নতুন আর একটি চ্যানেল খুলে নিলেও কিন্তু আমার এই চ্যানেলটা থেকেই যাবে। এই চ্যানেলের মধ্যে অনেক আমার স্মৃতি আছে, মা বাবা ভাইয়ের, নিজেরও অনেক স্মৃতি আছে। এই চ্যানেলটা আমি ডিলিট করব না, রেখে দেব, নতুন করে আর একটা চ্যানেল খুলে নেব। তো চেষ্টা করছি আর কি। তো যাই হোক, দেখো ব্রাশ টেরাশ করে নেবো আগে, নিয়ে তারপরেই চান করতে যাবো। এদিকে জামাটা ভিজিয়ে রেখে দিলাম, আর দেখো সামনেটা মুছে নিলাম সুন্দর করে। আর বৃষ্টি নামলে তো আবারও প্রচুর খাটনি হয়ে যায়, কি 2বার করে 2-3বার দিনের মধ্যে ঠিকঠিকানা নাই। সে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম পরিশ্রমও হয়ে যাচ্ছে, একদম জল দিয়ে ধুয়ে নিতে হচ্ছে এই উঠানটা, না হলে একদম বালু দিয়ে একদম হাঁটার জো থাকে না আর কি। তো দেখো, অনেকক্ষণ পরে দেখা হচ্ছে, এখন পূজাটাও দিয়ে নিছি, আর এখন বাইরে রোদও উঠে গেছে। মানে এই বৃষ্টি, এই রোদ, সকালে এরকম বৃষ্টি হয় নাই, তোমাদের সাথে আর শেয়ার দেখাইতে পারি না, সকালে হয়ে গেছে বৃষ্টি আর কি। তো দেখো, পূজাটা দিয়ে নিছি, আর এখন চা খাবো। আগে চা খেয়ে, 1 কাপ চা না খেলে তো কোনো কাজের মধ্যে মন বসবে না। সকালে 1 কাপ চা না খেলে তো ভালো লাগে না। পুজো করে 1 কাপ চা সকালের বাসি কাজকর্ম সেরে যখন পুজোটা দিই না, তখন 1 কাপ চায়ের জন্য মনটা ছুটে যায়। চাটা খেলে তারপরে ভালো লাগে। দুপুরে রান্না করব ডিম। এখানে ডিম 2টা সেদ্ধ করে নিছি, মেয়ের আমি খাবো জন্য। আর দেখো, রান্না বান্নাও সেরেও নিয়ে নিছি, সেগুলার ভিডিও করি নাই, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আমার, হয়তো গ্যালারিতে নামে না সেই কারণে আর কি। আর এখানে চিংড়ি মাছের আলু পেঁয়াজের চটচটি রান্না করছে এক বৌদি, সে দিয়ে গেছে। তো কালকের মিষ্টি কুমড়া ভাজা আছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।